বিসমিল্লাহির রহমানির রহিম। মহতারাম হযরত, আপনারা অনেক ভাই আমাকে জানেন, চিনেন। আমি আমার জীবনে অনেক বড় সময় জামাত ইসলামের বিরুদ্ধে ব্যয় করেছি। মাওলানা মওদুদী রহমতুল্লাহ আলাইহির বিরুদ্ধে প্রায় সব ময়দানে বলেছি এবং বই লিখেছি, এবং এই ব্যাপারে সবার আগে আগে থেকেছি। অনেক উলামা হযরত আমাকে চিনেন। জামাত ইসলামী এবং মাওলানা মওদুদীর বিরুদ্ধে বলার জন্য আমাকে বাধ্য করা হতো। আমার লেখা এবং বক্তব্য এখনো মজুদ আছে। আমার এই বই একতাবদ্ধ মোকাবিলা, এই বইতে আমি সব ওলামাকে একতাবদ্ধভাবে জামাত ইসলামের রাজনীতির বিরুদ্ধে কাজ করার জন্য বলেছি। আমার এই বই ছাড়া আমার আরো অনেক বই আছে যা জামাত ইসলামের বিরুদ্ধে লিখেছি। এই বইয়ের ৮৬ নম্বর পৃষ্ঠাতে মির্জা গোলাম আহমেদ কাদিয়ানী এবং মাওলানা মওদুদীকে একই রকম বলেছি। মাওলানা মওদুদীর বিরুদ্ধে এই বইয়ের মধ্যে মওদুদীর লেখা ৩ কিতাবের উদাহরণ টেনেছি। তার মধ্যে একটা হলো ইসলামী নৈতিক ভিত্তি, ইসলামের বুনিয়াদী শিক্ষা এবং খেলাফত ও রাজতন্ত্র। এই ৩টি কিতাবের উদাহরণ দিতে গিয়ে আমি বলেছি মাওলানা মওদুদী এবং গোলাম আহমেদ কাদিয়ানী দ্বীনের মধ্যে বিভাজন সৃষ্টি করেছে, মূল ইসলামকে বিকৃত করেছে। কিন্তু আমার ভাই এবং বন্ধুগণ, আমাকে বিশ্বাস করুন, আমার এই কথার মধ্যে কোনো লজ্জা নাই। আজ আমি সবার সামনে এই কথা বলতেছি যে আমি এই বই লিখেছি এবং মাওলানা মওদুদী ৩ কিতাবের উদাহরণ দিয়ে বলেছি কাদিয়ানী এবং মওদুদীর মধ্যে পার্থক্য নেই। অথচ সেই সময় আমি এই সমস্ত বই একটাও পড়ে দেখা তো দূরের কথা, হাতও লাগাইনি। আমি আরেকজনের কথা শুনেই শুধু নকল করে বই লিখেছি। মহতারাম হযরত, আমার একটা কথা শুনেন। আমার এবং আপনাদের মনের মধ্যে মাওলানা মওদুদীর ব্যাপারে যে ধারণা জন্মে আছে তা যুগ যুগ ধরে মানুষের মুখে মুখে শুনেই জন্মেছে, কিন্তু অনুসন্ধান করে ভালো করে তালাশ করেনি। সবাই কিন্তু অন্য আরেকজনের কথা শুনে এবং আরো কিছু বাড়িয়ে বাড়িয়ে মানুষের সামনে পেশ করেছে যে মাওলানা মওদুদী তো এরকম গুমরাহ ছিল। আমার ভাইয়েরা, আমাকে অনেক ভাই করাচি থেকে চিত্রাল পর্যন্ত চিনেন, জানেন আমি শুধু মাত্র তিনার নামে বদনাম করার জন্য বই লিখেছি। এইসব বই আমি কি জন্য লিখেছি তা আমি এখন বলতে চাচ্ছি না। যখন আমি আমার বই লেখা শেষ করলাম এবং মাওলানা মওদুদী রহমতুল্লাহ আলাইহি এই ৩ কিতাব পড়লাম এবং আরো কিতাব পড়লাম, তখন আমার ইনসাফ, আমার ভিতরের মনুষ্যত্ব আমাকে বলল, তুমি মাওলানা মওদুদী রহমতুল্লাহ আলাইহিকে আলেমে রব্বানি বলো। মাওলানা মওদুদী রহমতুল্লাহ আলাইহির বিরুদ্ধে যত বলেছি, যত বই লিখেছি, সব ফতুয়া দিছি, সব কিছু থেকে আমি এখন সরে আসলাম। প্রিয় আলেমগণ, আপনাদের কাছে আমার অনুরোধ যে মানুষ জেনারেল শিক্ষিত এবং ইসলামের শিক্ষায় শিক্ষিত সবাইকে একসাথে নিয়ে চলেছে। নিজের জনগণ এবং অন্য দেশের মানুষের মাঝে ইসলামকে উপস্থাপন করেছে। বড় আফসোস সেই মানুষটার কিতাব আমরা না পড়েই তার বিরুদ্ধে বলছি, তাকে গুমরাহ বলছি। ওনার কিতাব পড়া জরুরি। আমি সব আলেমকে বলবো, আসুন মাওলানা মওদুদীর কিতাবকে পড়ুন। আমি এটা বলতেছি না মাওলানা মওদুদীর কোনো ভুল হয়নি, উনি মানুষ, উনি নবী নন, মাসুম, বেগুনা তো আম্বিয়া আলাইহিস সালাম। মাওলানা মওদুদী রহমতুল্লাহ আলাইহি অনেক কিতাব, অনেক মাসালা এমন আছে যেগুলো ইখতিলাফ করা যায়, যেমন করে ফিকাহ শাস্ত্রে ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি, ইমাম আবু ইউসুফ রহমতুল্লাহ আলাইহি, ইমাম মোহাম্মদ রহমতুল্লাহ আলাইহি সহ অনেক আকাবির ইখতিলাফ করেছেন। ঠিক তেমন করে মাওলানা মওদুদীর মাসালার সাথে ইখতিলাফ করার হক আছে। কিন্তু মাওলানা মওদুদীকে আপনি কোন জুলুমের কারণে গুমরাহ বলছেন? কি এমন জুলুম করলো উনি তো দিন কায়েমের একটা থিওরি পেশ করেছেন। আজ জামাত ইসলামীর নামে আমাদের দেশে একটা দল আছে, বরং আমি বলবো এটা শুধুমাত্র একটা দল বা একটা জামাত নয়, এটা একটা ভালো উম্মাহ। এজন্য বলছি, আজ পাকিস্তানের ভালো ভালো লোক জামাত ইসলাম আছে, দেওবন্দ আছে, বেরলুবি আছে, আহলে হাদিস আছে, শিয়া সুন্নি আছে, সব মুসলমান যে কালেমা পড়ছে সবার জন্য জামাত ইসলামের দরজা খোলা আছে। এখানে ধনী গরিবের ভেদাভেদ নেই, এখানে বংশমর্যাদার কোনো স্থান নেই। এটা উপভোগ করার মতো। মাওলানা মওদুদী রহমতুল্লাহ আলাইহি এই সমস্ত কাজের মাধ্যমে শিক্ষা রেখে গেছেন। আসুন উলামায়ে কেরামগণ, আমরা ইসলামের অনুসারী হই, নিজের মধ্যে বিভেদ না করে মাসালা এবং ইখতিলাফকে কমিয়ে অথবা শেষ করে দিয়ে আমরা একটা উম্মাহ হয়ে যাই। আমি দেওবন্দ আলেমকে এটা বলতেছি না যে আপনি দেওবন্দ ছেড়ে দেন, বেরলুবি আলেমকে এটা বলতেছি না আপনি বেরলুবি ছেড়ে দেন।
না, আপনি সেখানেই থাকুন। ওলামাই দেওবন্দের সাথে আমারও ভালো সম্পর্ক, আমার আকিদাও ওলামাই দেওবন্দের আকিদা। কিন্তু মাওলানা মওদুদী রহমতুল্লাহের মতো একজন আলেমে রব্বানির বিরুদ্ধে আপনাদের এই অবস্থান, আপনাদের এই ফতুয়া উম্মতের জন্য লোকসান। উম্মতের একতাকে টুকরো টুকরো করে দিবেন না। মাওলানা মওদুদী রহমতুল্লাহর যে ভালো দিকগুলো আছে কমসে কম সেটা তো বলুন। আমরা, আমার ভাই বন্ধু ওলামাই কেরাম, আমাদের দেশে 5-6টা ইসলামী দল আছে যারা সবাই সভা সমাবেশ করে, সেখানে কেউ মাওলানা মওদুদীর ভালো ভালো কাজের কথা বলে এমনটা কখনো শুনবেন না। কিন্তু আপনাদের মাহফিলগুলোতে আপনাদের আলেমদের ভালো কাজের কথাগুলো বলা হয়, কিন্তু মাওলানা মওদুদী রহমতুল্লাহ আলাইহির ভালো কাজের কথা কেন বলা হয় না? ওনার ভালো কাজ অনেক আছে। কাদিয়ানী মাসালা উনি লিখেছেন। কাদিয়ানীরা মাওলানা মওদুদী রহমতুল্লাহের বিরুদ্ধে গেছে, কাদিয়ানীরা মাওলানা মওদুদী রহমতুল্লাহর বিরুদ্ধে শাস্তি চেয়ে পাঞ্জাব সরকারের কাছে পত্র লিখেছে। এই জন্য উলামায়ে কেরামের কাছে আমার বিনীত অনুরোধ, আপনারা তার সম্পর্কে জানুন, বুঝুন। উনি এমন কি করে গেলেন যে বিশ্ববিদ্যালয়ের পড়ুয়া একজন ছাত্র ইসলামের সৈনিক হয়ে যায়? এটা কোন শিক্ষা মাওলানা মওদুদী দিয়ে দিলেন কলেজ ইউনিভার্সিটি স্টুডেন্টকে? যেখানেই থাকো ইসলাম নিয়ে থাকতে হবে আর ইসলাম নিয়ে মরতে হবে। আর এটাই মাওলানা মওদুদী রহমতুল্লাহ শিখিয়ে গেছেন। এর কারণে আজ জামাত ইসলামী হোক, সেটা পাকিস্তানের হোক, হিন্দুস্তানের হোক, বাংলাদেশের, তাদের উদ্দেশ্য কিন্তু এক। আপনি কাশ্মীরের উদাহরণ নিয়ে আসুন না। এখানে জামাত ইসলামী হিন্দের যে মত, জামাত ইসলামী বাংলাদেশের যে মত, জামাত ইসলামী পাকিস্তানের যে মত, পুরো দুনিয়ার জামাত ইসলামীর একই মত। আমার ভাইয়েরা, আসুন ভালো দিকে আসুন, আসুন উম্মার দিকে। আজকে দুনিয়া যে চ্যালেঞ্জিং হচ্ছে ইহুদি আর নাসারার পক্ষ থেকে, এর মোকাবিলা আমরা একতাবদ্ধ হলেই কেবল করতে পারব। জামাত ইসলামী প্ল্যাটফর্ম একতাবদ্ধ প্ল্যাটফর্ম। ওলামায়ে কেরামের কাছে আমার অনুরোধ, আপনি জামাত ইসলামীতে না আসতে চাইলে আসেন না, কিন্তু মাওলানা মওদুদী যে একজন ভালো মানুষ, যিনি শুধু ভালো কাজের আহ্বান করেছেন, কমসে কম ওনার ভালো কাজের কথাগুলো বলুন, ওনার কিতাবগুলো পড়ুন। এই যে কিতাবগুলোর উদাহরণ আমি দিছি এবং আরও ওলামায়ে কেরাম দিয়েছে, কমসে কম এই কিতাবটা তো আপনি পড়ুন। এই কিতাবে মাওলানা কি লিখেছে আর কি উপদেশ দিয়েছেন সেটা তো দেখুন। এজন্য সব ওলামায়ে কেরামের কাছে আমার অনুরোধ, মাওলানা মওদুদী রহমতুল্লাহ লেখা পড়ুন। আর আমি আজ এই বক্তব্যে সে ভুলের জন্য আবারও ক্ষমা চাচ্ছি। মাওলানা মওদুদী রহমতুল্লাহের বিরুদ্ধে বিগত 22টি বছর বক্তব্য এবং লেখালেখির মাধ্যমে ওনার উপর যে তথ্য দিয়েছি, মানুষের শোনা কথা, আমার ভাই বন্ধুরা শোনা কথার উপর आगे नकल कीजिए, बल्कि कीजिए और मौलाना मौदूदी रहमतुल्लाह अलैह की किताबों का मुताला कीजिए। शुक्रिया। वस्सलामु अलैकुम व रहमतुल्लाह।